শাক বানাবো, তাই বেতুয়া শাকটা আমি বেছে ধুয়ে নিয়েছি ভালো করে, দেখো। আর কচি শাক তো তাড়াতাড়ি গলে যাবে, আর কুচালাম না, খুব সুন্দর করে বাছাই করে ধুয়ে নিয়েছি। আর বেতুয়া শাকে শিম দিয়ে করবো আজকে নিরামিষ। কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম, অল্প কালো জিরা দিয়ে দিলাম, শিমগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, কেন শাকে বেশি লবণ আর হলুদ কমই লাগে, বেশি লাগে না। এবার শিমটা ভাজা ভাজা হোক, ডেকে দিলাম। শিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটু ঢেকে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কষাটা কমে গেছে, অনেকটা শাকে জল উঠেছে, দেখো বন্ধুরা। ছেড়ে দিতে হবে ভালো করে। শাকটা কিন্তু আমি ভেঙে একদম মিশিয়ে দিচ্ছি শিম আর শাকে, দেখো কিছুই চিহ্ন নেই। আর শাকের যখন তেলটা বেরিয়ে যাবে তখন শাকটা নামিয়ে নিতে হবে। দেখো আমার শিম আর বেতুয়া শাক একসঙ্গে মিশে গেছে, এরকম ভেঙে টেঙে দিলে ভালো হবে, দুর্দান্ত হবে নিরামিষ শাক। শাক অনেক রকম করা যায়, এইরকম করে বানিয়ে খাবেন, বারবার খেতে ইচ্ছা করবে। শাকটা আমার হয়ে গেছে, দেখো শাকের একটা তেল যে থাকে বেরিয়ে গেছে, জল ভাবটা নিই। শাকটা উঠিয়ে নিচ্ছি। শাকটা আমার রেডি, এরকম করে বানাবেন, ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন, টেস্টি হবে। কিছুই মশলা না, কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, বাস।